কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যত নারী আসবে সকল নারীদের নেতৃত্ব দিবে তার ঘরের পুরুষ। পুরুষ যেই ঘরের নেতৃত্ব দিবে এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। যেই ঘরের ভিতরে পুরুষ নেতৃত্ব না দিয়া মহিলা নেতৃত্ব দেয়, এটা শুধু ঘরের ভিতরে না, যেই সমাজের ভিতরে পুরুষের নেতৃত্ব মহিলা দেয়, মহিলার নেতৃত্বটা পুরুষ দিতে পারে না, যেই দেশের ভিতরে বলো, সমাজের ভিতরে বলো, রাষ্ট্রের ভিতরে বলো, যেখানেই পুরুষ নেতৃত্ব দিবে এখানেই বরকত চলে আসবে। এখানে কি চলে আসবে? বরকত চলে আসবে। বিগত দিনে আমরা এত আরামের রমজান কাটাইতে পারি নাই, এই রমজানে যতটা আরামে কাটাইছি। কথা ঠিক না বেটি? নাদুস নদুস ঠান্ডাও ছিল না, গরমও ছিল না, সবজির দাম কম ছিল, ছোলা বুটের দাম কম ছিল, পেঁয়াজের দাম কম ছিল, অন্যান্য খাদ্য সামগ্রী যা যা প্রয়োজনীয় আছে সব কিছু কম ছিল। কিসের কারণে? এখন নেতৃত্ব দিতেছে কারা? পুরুষরা। এজন্য পুরুষ নেতৃত্ব দিবে, এটা নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই কারণে আল্লাহ তাআলা আগে নিজে নবী যারা হয়েছেন নবীদেরকে, নবীদের আহালদেরকে, নবীদের পরিবারদেরকে আল্লাহ তাআলা আগে সতর্ক করছেন। আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে, মুমিন পুরুষদেরকে সতর্ক করছেন, কিন্তু তার আগে যাদেরকে সতর্ক করছেন সেই সতর্ককারী জাতির নাম হলো, আগে আল্লাহ তাআলা নবী পরিবারদেরকে তাম্বি সতর্কীকরণ করছেন যে এই নবীর পরিবারের সদস্যরা, তোমরা অন্য নারীদের মতো না, অন্য ঘরের মহিলাদের মতো না, তোমরা নবীদের স্ত্রী, তোমাদের চলাফেরা উঠা বসা এগুলো হতে হবে ভিন্ন, এগুলো হতে হবে আলাদা। তোমরা মনে করতেছো এটা আমরা বানায়া কইতেছি? হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা সকল নারীদেরকে আদেশ করতেছেন, হে নারীরা, তোমরা যখন ঘর থেকে বের হয়ে বাহিরে যাইবা, স্বামী বিদেশ থেকে বাজার করার জন্য যাইতে হবে, স্বামী বিদেশ থেকে চাউল আনার জন্য যাইতে হবে, সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে এজন্য মহিলাকে বাহিরে যাইতে হবে। আল্লাহ তাআলা মহিলার প্রয়োজনগুলো জানেন। এই কারণেই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন ঘর থেকে বাহির হইবা, বাহির হওয়ার আগে নিজের ভিতরে এটা চিন্তা রাখো, জাহিলি যুগে যেই সমস্ত অসভ্য নারীরা ঘর থেকে বের হইতো, বেপরদা অবস্থায় ঘর থেকে বের হইতো, তাদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। তা আমরা প্রশ্ন করলাম, রব কিভাবে ঘর থেকে বের হইব? রব বলেন, বান্দারে, যখন তুমি ঘর থেকে বের হইবা তখন তুমি এইভাবে বের হও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন জাহিলি যুগের ন্যায় বের হইও না। যখন তুমি ঘর থেকে বের হইবা একটা চাদর তোমার শরীরের মধ্যে দিয়ে রাখো, যেন তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো বাহিরের কোনো মানুষের কাছে প্রকাশ না পায়। নির্দেশ কার? জোরে কও, নির্দেশ কার? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। কেউ যদি চায় যে বরকতের জিন্দেগি, সে যেন জাহিলি যুগের সকল প্রথাকে নিজে থেকে মুক্ত করে সুন্নাহর জিন্দেগি যেন সে যাপন করে। এই সুন্নাহর জিন্দেগির নসিহত শুধু আল্লাহ তাআলা এই যুগের নারীদেরকেই করছেন, বিষয়টা এই রকম না। আল্লাহ তাআলা প্রতি যুগে প্রতিটা পয়গম্বরের পরিবারদেরকে সতর্ক করছেন। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও আল্লাহ তাআলা সতর্ক করছেন। কাদেরকে? নবী পরিবারের সদস্য যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে নবীর আহাল পরিবার যারা আছো, তোমরা অন্য নবী, অন্য সাধারণ মানুষের পরিবারের মতো না, তোমরা নবীর পরিবারের অংশ, তোমরা
নবীর পরিবারের অংশ। নবীর পরিবারের অংশ যখন বাহিরে যাবে তাদের এটা চিন্তা করে যাওয়া উচিত যে আমি নবী পরিবারের সদস্য, আমাকে কিভাবে যাইতে হবে। এটা শুধু নবী পরিবারকে উদ্দেশ্য করে না, কিয়ামত পর্যন্ত কোরআনের যতগুলো আয়াতের বিধান আল্লাহ তাআলা আমভাবে বলেছেন, কিয়ামত পর্যন্ত সকল নারীদের উপরই একই বিধান থাকবে যেটা নবী পরিবারের উপর ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার সন্তানদেরকে বলেন, তাদেরকে বলেন তারা যেন তাদের চাদরের কিছু অংশকে তাদের শরীরের উপর দিয়ে ঢেকে নেয়। নবীর আহাল পরিবারকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, হে নবী, আপনি আপনার পরিবারের স্ত্রীদেরকে বলেন তারা যখন ঘর থেকে বের হবে তাদের শরীরের উপর যেন চাদর বের হয়ে যায়, চাদর যেন তার শরীরের উপর গায়ে দিয়ে তারপরে বের হয়। অন্য পুরুষের সঙ্গে যখন তারা কথা বলবে তারা যেন রুর মেজাজে কথা বলে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন অন্য পর পুরুষের সঙ্গে যখন নবীর স্ত্রীরা কথা বলবে তারা যেন কোমল ভাষায় কথা না বলে। কোমল ভাষায় কথা বললে কি সমস্যা? তো কোমল ভাষায় কথা বললে সমস্যা হলো দুনিয়ার ভিতরে সকল মানুষ একরকম না। আমাদের এই দেশে যতগুলো পরকীয়া হয়, যতগুলো পরকীয়া সম্পর্ক হয়, সবগুলো সম্পর্কের উৎপত্তি হলো রং নাম্বার। সবগুলো সম্পর্কের উৎপত্তি হলো কি নাম্বার? রং নাম্বার। রং নাম্বারে প্রথমবার ফোন দেয়, ফোন দিয়ে সেরা বুলে ঢুকিয়া যায়। যেই ছেলের ফোন দিয়ে ঢুকছে এই ছেলে কার নাম্বারে ঢুকলো দিবার চাইছিলাম অমুক রে, কিন্তু ঢুকিয়া পড়ছে মহিলার কাছে। কণ্ঠটা তো খুব ভালো রে, কথা সত্য না মিথ্যা? প্রথম তার ভিতরে যেটা আকর্ষণ জাগে সেটা হলো একজন নারীর কণ্ঠ, একজন নারীর কণ্ঠ। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে যখন কথা বলবা রুর মেজাজে কথা বলো, কড়া মেজাজে কথা বলো। তো কড়া মেজাজে কথা বললে কি ফায়দা? কোনো এক ব্যক্তি আপনার কাছে রং নাম্বারে ফোন দিয়েছেন, ফোন পাওয়ার পর আপনি তাকে বললেন, হ্যালো, কে বলছেন, কি জন্য ফোন দিয়েছেন? আপনি যখন একবার তার সঙ্গে রুর ভাষায় কথা বলবেন, চড়া মেজাজে কথা বলবেন, এই ব্যক্তি দ্বিতীয়বার আর কোনোদিন আপনার কাছে ফোন দিবে না, ফোন দিবে না। এই কারণে ওই ব্যক্তির চিন্তা হলো, হাই রে, কার কাছে ফোন দিলাম, মেজাজ এত খারাপ, এমন ভাবে খারাপ ভাষায় কথা বলছে, এমন চড়া মেজাজে কথা বলছে। আরেকবার যদি এই মহিলাকে ফোন দেই, নিশ্চিত আমার গালের মধ্যে জুতার বাড়ি ছাড়া অন্য কিছু জুটবে না। কথা ঠিক না বেডি? এই বেটা, এটা আশার ওয়াজ না। আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে বলতেছেন যে তোমরা যখন তোমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলবা তো কড়া মেজাজে কথা বলো, উচ্চ আওয়াজে না, তার সাথে রুর মেজাজে কথা বলো, নরম সুরে কথা বইলো না, নরম সুরে কথা বইলো না। কিন্তু আমাদের এই দেশের মা বোনদের মেজাজ হয়ে গেছে যে নিজের স্বামীর সাথে যখন কথা বলে তখন রুর মেজাজে কথা বলে, বাহিরের অন্য কারো সঙ্গে কথা বললে নরম সুরে কথা বলে, নরম সুরে কথা বলে। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন বাহিরে অন্য কারো সঙ্গে কথা বলবা তাদের সাথে তোমরা শক্ত মেজাজে কথা বলো, গরম মেজাজে কথা বলো, রুর ভাষায় কথা বলো, মিষ্টি আওয়াজে কথা বলিও। নির্দেশ কার? আরো জোরে বলো, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এটা শুধু আমি নিজে বানায় বলতেছি না, কোরআনে কারীমে এই কারণে আল্লাহ তাআলা নবী পত্নী যারা আছে, নবীর স্ত্রী যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা আগেই সতর্ক করছেন যে হ্যাঁ নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। তোমরা মনে করতেছো কথাটা আমি বানায়া বলতেছি না। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হ্যাঁ নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বলেন, হে নবী পত্নীগণ, তোমরা খুব ভালো করে এই কথাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, তোমরা অন্যান্য নারীদের মতো নও। ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবী পত্নীগণ, আল্লাহ তাআলা এই যুগের নারীদেরকেও বলতেছেন, হে মহিলাগণ, তোমরা অন্যান্য পরিবারের মহিলাদের মতো নও।
যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে তোমরা অন্য পুরুষের সঙ্গে যখন কথা বলবা রুর মেজাজে কথা বলো, ফালা তাখদা'না বিল কওল, তাদের সাথে শক্ত ভাষায় কথা বলো। তো আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ শক্ত ভাষায় কেন ঘরের মহিলারা কথা বলবে? আল্লাহ তাআলা উত্তর দিতেছেন, ফায়াতুমা আল্লাযী, আল্লাহ তাআলা বলেন, ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে এমন কিছু পুরুষ আছে যেই পুরুষ হলো চরিত্রহীন পুরুষ। এই পুরুষরা যখন তোমার কণ্ঠ শুনবে তখন তোমার দিকে আকৃষ্ট হবে, তোমার দিকে যেন ওই পুরুষ আকৃষ্ট হতে না পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা তাখদা'না বিল কওল, তাদের সঙ্গে যখন কথা বলবা রুর মেজাজে কথা বলবা, বাহিরের পুরুষের সঙ্গে যখন কথা বলবা শক্ত ভাষায় কথা বলবা। আমরা প্রশ্ন করলাম, রব শক্ত ভাষায় কথা বললে কি হবে? আল্লাহ বলেন, যত অন্তরের রূপওয়ালা পুরুষ আছে তোমার কণ্ঠের আওয়াজ শুনলে দ্বিতীয়বার আর তোমার কাছে ফোন দিবে না। নির্দেশ কার? এই কারণে মহিলাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাচন করে দিয়েছেন, নীতি নির্ধারণ করে দিয়েছেন, সিস্টেম করে দিয়েছেন আল্লাহ তাআলা। পুরুষ এবং নারী এই দুইয়ের ভিতরে আল্লাহ তাআলা কিছু সমন্বয় করে দিয়েছেন। কি সমন্বয় করে দিয়েছেন? আল্লাহ তাআলা এগুলো সাজায় দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার ভিতরে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা এখানে দুইটা শব্দ আনছেন, খুব গুরুত্বপূর্ণ শব্দ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন পুরুষরা হলো মহিলাদের জন্য পোশাক স্বরূপ, নারীরা হলো পুরুষের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ স্বামী হলো তার স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী হলো তার স্বামীর জন্য পোশাক। এটা কি আমি বানায় কইতেছি না, কোরআনে কারীমের আয়াত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। আমার স্ত্রী যদি সারা রাত্রি আমার সাথে উলঙ্গ থাকে তার জন্য কি গুনাহ হবে? না। কিন্তু অন্য পুরুষের সঙ্গে হলে কবিরা গুনাহ হবে। কি হবে বলো? কবিরা গুনাহ হবে। শুধুমাত্র দেহের নাম, দেহ প্রদর্শন করার নাম কবিরা গুনাহ না, মহিলাদের কণ্ঠের ভিতরেও কবিরা গুনাহ নিমজ্জিত আছে। কি জন্য? কারণ এই মহিলা যখন নরম ভাষায় অন্য পরপুরুষের সঙ্গে কথা বলে তার এই ভাষার আকর্ষণে আবার ওই ছেলেটা দ্বিতীয়বার তার কাছে ফোন দেয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ বলেন শক্ত ভাষায় যদি কথা বলো দ্বিতীয়বার সে তোমাকে আর বিরক্ত করবে না, তোমার কাছে সে আসবে না। তারপরে আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্বামী হলো একজন নারীর জন্য পোশাক স্বরূপ। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ বলেন স্বামীরাও হলো তাদের স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে একজনকে আরেকজনের পোশাক কি জন্য বানাইছেন? এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কয়েকটা কথা বলছেন। আমাদের দেশে কিছু লম্পট পুরুষ আছে। কি আছে কও? সবাই বলো, লম্পট পুরুষ আছে। ঘরের স্ত্রীর সাথে রাতে কি করে? এইটা যায় বাহিরে করে, কথা কয় না। এই জাতের পুরুষ আমগর এই দেশে অভাব নাই। বিশেষ করে শাস্ত্রলে যেই সমস্ত মুফতি সাহেবরা বৈশা বৈশা 3-4 ঘন্টা চা খায়, তারা সারাদিন এই আলোচনাগুলোর ভিতরেই থাকে। এই কারণে আল্লাহ তাআলা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন পোশাকের ভিতরে একজন যদি আরেকজনের পোশাক পরে, এই পোশাক মানুষ পরিধান কি করে, কি জন্য করে? যেন শরীরের আবরণটা ঢেকে রাখা যায়। কথা ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ তাআলা বলছেন নারীর জন্য হলো পুরুষ পোশাক, আবার পুরুষের জন্য নারী হলো পোশাক। অর্থাৎ ঘরের মহিলাও স্বামীর সাথে রাতে কি করে এটা অন্য মহিলার সাথে বলতে পারবে না। কিন্তু মা বোনদের এই রোগ আছে, 2-3 জন এক কানে বইলে আগে ঘরে কি হয় এগুলা খবর নয়। অত সেগুলো শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। নিজের স্বামীর কথা অন্য মহিলার কাছে বলা যাবে না। কেন? কারণ আল্লাহ এগুলো আগেই নির্ধারণ করে দিয়েছেন। আপনার স্বামী যদি আপনার সাথে সারা দিনে মিলে 2-3 বার আপনার সঙ্গে সময় দিতে পারে, আরেক যে মহিলার কাছে বলছেন এই মহিলার স্বামী হয়তো সপ্তাহে একদিনও তার স্ত্রীকে সময় দিতে না পারে, এই যে সময় সে দিতে পারে না, এই কারণে আপনি যখন আপনার স্বামীর কথা ওই মহিলার কাছে বলবেন, মহিলার ভিতরে যদি সে যদি অন্তরের রোগে আক্রান্ত হয়, কিসের রোগ? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, কলবের ভিতরে যদি তার রোগ থাকে তো ওই রোগে আপনার স্বামীর দিকে ওই মহিলা বদনজর দিবে।
ওই মহিলা কি করবে? বদনজর দিবে যে আইরে আমি কি কপাল ফুরারে বিয়ে করলাম, এক সপ্তাহে একদিনও আমার সঙ্গে সময় দিতে পারে না, আর দেহ তার স্বামী প্রতিদিন 3 বার সময়। এগুলো এই কারণে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের ব্যাখ্যা যদি আমি হুজুর ছোট মানুষ যদি 3 ঘন্টাও করি, তারপরে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই আয়াতের অর্থ বলে আমি শেষ করতে পারবো না। কি জন্য শেষ করতে পারবো না? কারণ মহিলাদেরও এই রোগ আছে যে ঘরের কথা যায়, ঘরে স্বামীর কথা অন্য মহিলাদের কাছে বলে, আর কিছু পুরুষ আছে চরিত্রহীন লম্পট পুরুষ স্ত্রীর কথা যায় বাহিরে বলে। কথা ঠিক না বেটি? এগুলো যারা করে আল্লাহ বলেন এরা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এই কাতার থেকে তারা বাহিরে হয়ে গেছে। কি জন্য? কারণ আল্লাহ লিবাস পোশাক বানাইছেন। আমি আমার পোশাক পরছি, এই পোশাক পরার দ্বারা আমার লজ্জাস্থান ঢাকা আছে, বুক ঢাকা আছে, রান ঢাকা আছে, শরীরের সকল অংশ কি আছে? ঢাকা আছে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, তোমাদের স্বামীরা তোমাদের জন্য পোশাক। এখন মা বোন যারা আছেন, পুরুষরাও যারা আমরা শুনতেছি, সকলের কাছে অনুরোধ থাকবে, ঘরের কথা কখনো বাহিরে বলবো? সবাই বলেন, ঘরের কথা কখনো বাহিরে বলবো? আমাদের মা বোনদের এই রোগটা সবচেয়ে বেশি, যে 2-3 জন একসাথে হইলেই আগে ঘরের খোঁজখবর নেওয়া। এগুলো উচিত না। যেহেতু মহিলা মাহফিল, আমি এই কথাটা আল্লাহর বিধানটা আপনাদেরকে জানানোটা জরুরত মনে করছি, এই কারণে এটা বললাম যে এই কথাটা আর পশ্চিমকালেও 3 জন কেন 10 জন মহিলাও যদি একসাথে হন, কখনো ঘরের স্বামীর কথা অন্য মহিলার কাছে বলবেন না। অন্য মহিলার কাছে কি করবেন না? বলবেন না। আপনি মনে করতেছেন যে বইলা আপনার স্বামীর মর্দগিরি আপনি প্রকাশ করছেন, কিচ্ছু না। ওই স্বামী যখন রাস্তা দিয়ে যাইব, যেই মহিলার কাছে বলছেন, এই মহিলা দেখে মুস্কি মুস্কি আসবো, একদিন মুস্কি মুস্কি আসবো, আরেকদিন কইব ভাবি তো শুনলাম যে কথা কইলো খুব বালা। এই যে আস্তে আস্তে শয়তান ঢুকছে, পাশে পাশে পরকিয়া হয়, গুনার মধ্যে লিপ্ত হয়। কোন কারণে? এই সমস্ত কথাগুলো বাহিরে প্রকাশ করার কারণে। এই ওয়াজ জীবনে কেউ কইছে? অথচ আল্লাহ তাআলা 1500 বছর আগে কোরআনে কারিমে এই ওয়াজ করে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ নারীর জন্য পোশাক, নারী পুরুষের জন্য পোশাক। পোশাক যেমন নাকি সতর ডাইকা রাখে, লজ্জাস্থান ডাইকা রাখে, স্বামী তার স্ত্রীর সকল কিছু ডাইকা রাখবে। কারো কাছে স্ত্রীর কোনো কথা বাহিরে বলতে পারবে? নারীর জন্য একই আদেশ, নারী কখনো তার স্বামীর কথা বাহিরে বলতে পারবে না। নির্দেশ কার? আই জোরে কও, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ অমান্য যেই পরিবারের ভিতরে হবে, এই পরিবারের ভিতরে শান্তি নষ্ট হবে, এই পরিবারের ভিতরে শান্তি নষ্ট হবে। এজন্য কেউ যদি শান্তি চায়, সে যেন বেশি বেশি করে নিজের ঘরের কথা নিজের কাছে লুকায়িত রাখে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে, এটা তোমার ছোট সময়, তোমরা এখন তোমাদেরকে এই ওয়াজ করতেছি, বড় হইলে এই ওয়াজগুলো ব্রেনে থাকবে। এই ওয়াজগুলো কোথায় থাকবে? ব্রেনে থাকবে। এগুলা ঘরের কথা বাহিরে বলবা না। কি জন্য বলবা না? নির্দেশ তো আমার না। যদি আল্লাহ তাআলা আদেশ করতেন খুব ভালো, কিন্তু আল্লাহ বলছেন একজন আরেকজনের জন্য পোশাক। যে পোশাক হয়, এই পোশাক কি যদি সিরা থাকে, তাইলে আমরা বলি ভাই আপনার পোশাক সিরা, সিরা গেছে গা। এটা কি জন্য বলি? যে পোশাকের মাধ্যমে সে তার শরীর ঢাকতে পারছে না। এই কারণে আমরা যেন এমনটি না করি, এটা ইনশাআল্লাহ মাথায় রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই কারণেই আমাদেরকে সতর্ক করছেন। এই সতর্ককৃত কথাগুলো আমরা সকলেই মানার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।